নমস্কার বন্ধুরা, স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত। তো ছাদ বাগান থেকে প্রচুর শাকসবজি সংগ্রহ করছি। গ্রীষ্মকাল বর্ষাকাল জুড়েই প্রচুর শাকসবজি হচ্ছে। তো অনেক ভিডিও দিয়েছি, তো আজকেও বেশ কিছু সবজি তুলে নেব। প্রচুর লঙ্কা হচ্ছে এবং সে লঙ্কাগুলি তুলে নেব। তো অনেক লঙ্কের আগেও তুলে নিয়েছি, তো আজকে একটু পরিমাণে বেশি তুলবো, তো সেটাই দেখাচ্ছি। তো এই সবজিগুলো তুলে নেওয়ার 2-4 দিন পরেই চলে এসছে আবার লঙ্কা নিতে। তো এই হচ্ছে লঙ্কা গাছ, বেডের মধ্যে শুধু লঙ্কাই দেখা যাচ্ছে, পাতা নেই একটাও গাছের মধ্যে, এত লঙ্কা হয়েছে। তো এখানেও প্রচুর লঙ্কা হচ্ছে ক্যারেটটার মধ্যেও, এগুলো সব তুলবো। তো পুরো লঙ্কাগুলো তুলে একসাথে দেখাচ্ছি। প্রচুর লঙ্কা হচ্ছে, বেশ কয়েকটা গাছ রোপণ করেছিলাম। তো কয়েকটা গাছ যদি আমরা ছাদ বাগানে করতে পারি তো অনেক লঙ্কাই হয়। সাথে একটা উচ্ছে গাছ হয়েছে, এখানেও একটা লঙ্কা গাছ, এটা ডোরে লঙ্কা। এটা গাছ ভর্তি থাকে লঙ্কা সবসময়ই। জৈব খাবার প্রয়োগ করে এত সুন্দর লঙ্কা হচ্ছে। এখানে একটা মাছের কার্টনের মধ্যে 2টো লঙ্কা গাছ রয়েছে। আবার চাপা ফুল গাছে 2টো ডাল রোপণ করেছিলাম, সেগুলো চারা তৈরি হয়েছে, এগুলো তুলনার জায়গায় রোপণ করব। সাথে একটা পুঁইশাক গাছ রয়েছে। পুঁইশাকের গাছটা ডাল কেটে বসিয়েছিলাম, এত সুন্দর হয়েছে পুঁইশাকের ডালটা। আর এখানে বালতির মধ্যে, প্লাস্টিকের প্যাকেটের মধ্যে অনেক লঙ্কাই হচ্ছে। একটা কালো লঙ্কা বস্তার মধ্যে, একটা ম্যাক্রো লঙ্কা, তারপর এখানে হচ্ছে ডোরে লঙ্কা বস্তার মধ্যে করা। 2 বছরের গাছ, ডালপালা কেটে দিলে প্রচুর শাখা পোশাখা বেরিয়ে অনেক লঙ্কাই হয়। তো অনেক লঙ্কাই পেকে গেছে, আবার সবগুলো লঙ্কাই তুলে নেব। এখানেও একটা ডোরে লঙ্কা গাছ ক্যারেটের মধ্যে বসিয়েছি। এটা নতুন চারা বসিয়েছিলাম। প্রচুর লঙ্কা হচ্ছে, ফুলে ভর্তি একদম গাছটা। লঙ্কা তুলে নেওয়ার পর আবার প্রচুর লঙ্কা হয়, তাই গাছটা আজকে লঙ্কা তুলে ফাঁকা করে দেব। সেই জায়গা দিয়ে আবার প্রচুর ফুল চলে আসবে, কুড়ি চলে আসবে। আর এখানেও একটা ক্যারেট, এটার মধ্যেও কালো লঙ্কা, একটা ম্যাক্রো লঙ্কাও আছে, ভর্তি একদম গাছটা। এখান থেকেও তুলব কিছু লঙ্কা। তো প্রচুর হচ্ছে লঙ্কা। এখানে এটাও ডোরে লঙ্কা, এটাও 2 বছরের গাছ। গাছটা অনেক বড় হয়েছে, বেশ মোটা গাছটা, সারা বছরই লঙ্কা হয় এটার মধ্যে। মাঝে মধ্যে পাতাটা কুঁকড়ে যায়, তখনই একটা উস্তাদ, একটা কীটনাশক আর সাফ ফাঙ্গিসাইড আর নিম অয়েল 3টে একসাথে মিক্সড করে আমি স্প্রে করি, আর বেশি পাতা পরে কুঁকড়ায় না। তো সবগুলো গাছ থেকে এতটা লঙ্কা তুলেছি, আরও বেশ কয়েকটা গাছে রয়েছে, সেখান থেকেও তুলব, কারণ এই গাছগুলো রয়েছে এখানে, এগুলোতে এখন তুলে নেব। তো নিজের হাতে তৈরি করা লঙ্কা তুলতে বেশ ভালোই লাগে। এখানে বেশ কয়েকটা টমেটো গাছ, টমেটো ঢেঁড়স গাছ রয়েছে, বস্তার মধ্যে করেছিলাম, ফুল করে চলে আসছে। তো মাটিটা একটু কম বস্তার মধ্যে, তো একটু মাটি দিয়ে দেবো, খুঁটি বেঁধে দিতে হবে। খুব ভালো জাতের ঢেঁড়স। তো সব লঙ্কা তুলে এতটুকু হয়েছে, কয়েকটা বেগুনও নিয়েছি। তো হলুদ বেগুনটা বীজের জন্য রেখে দেব। তো আজ ভিডিওটা এখানে রাখছি, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।